হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আরও একটি ইংরেজি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় আর্টিকেল। আশা করি এটা তোমাদের কাজে লাগবে। আর্টিকেল কত প্রকার এবং কী কী এগুলো নিয়ে আলোচনা করব। আর্টিকেল পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল যে শব্দ দ্বারা নাউনকে নির্দিষ্ট ও অনির্দিষ্টভাবে নির্দেশ করা হয় তাকে আর্টিকেল বলে। এ, অ্যান এবং দি এই তিনটি শব্দকে আর্টিকেল বলে। আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল দুই প্রকার, যথা ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। এ এবং অ্যান ইনডিফিনিট আর্টিকেল, যেমন এ গার্ল, অ্যান অ্যাপল, এ বুক, অ্যান এগ ইত্যাদি। ডিফিনিট আর্টিকেল যে আর্টিকেল কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের পূর্বে বসে তাকে নির্দিষ্ট করে দেয় তাকে ইনডিফিনিট আর্টিকেল বলে। ডিফিনিট আর্টিকেল বলে। দ্য ডিফিনিট আর্টিকেলে ব্যবহৃত হয়, যেমন দ্য ম্যান, দ্য পদ্মা, দ্য হোলি কুরআন ইত্যাদি। এখন টেন্স নিয়ে আলোচনা করব। টেন্স বা কাল। টেন্স কাকে বলে, কত প্রকার ও কী কী এগুলো নিয়ে আলোচনা করব। টেন্স ক্রিয়া সম্পাদনের সময় বা কালকে টেন্স বলে। ইংরেজি ভাষায় টেন্স প্রধানত তিন প্রকার, যথা প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। প্রেজেন্ট টেন্স কোনো কাজ বর্তমানে সম্পন্ন হয় বা হচ্ছে, অথবা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান রয়েছে, এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট টেন্স হয়। যেমন আদিব রিডস এ বুক, আদিব একটি বই পড়ে। শাফি ইজ প্লেয়িং ফুটবল, শাফি ফুটবল খেলছে। পাস্ট টেন্স কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই, এরূপ বোঝালে ভার্বের পাস্ট টেন্স হয়। যেমন আই স হিম রিডিং, আমি তাকে পড়তে দেখলাম। ফিউচার টেন্স কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে, এরূপ বোঝালে ভার্বের ফিউচার টেন্স হয়। যেমন আদিব রিড এ বুক, আদিব একটি বই পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ।